শাসমল মহাশয় রয়েছেন, এখানকার আইসি সাহেব আছেন, আমাদের ডায়মন্ড হারবার থানার রবীনবাবু আমাদের ইন্সপেক্টর উনি রয়েছেন, আমাদের অ্যাডভোকেটরা রয়েছেন, এখানকার এক্স টিচাররা রয়েছেন, এডিআই সাহেব আছেন, গার্জেনরা রয়েছেন এবং সর্বোপরি এখানকার যারা বাচ্চারা যারা এখানে শিক্ষা নিতে রোজ আসে, এখানকার যারা ছাত্রী তারা সবাই তোমরা রয়েছো। প্রত্যেককে আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সত্যিই খুব ভালো লাগলো। বর্দি বলছিলেন এই স্কুলের যে ইতিহাসের কথা উনি তুলে ধরছিলেন, শুনতে ভালো লাগছিল এবং প্রত্যেকটা স্তরেই যে জমি এখানে যে শুরু হলো যখন স্কুলটা, সেখানে কয়েকজনের উদ্যোগে শুরু হলো এবং পরবর্তীতে প্রশাসনিক উদ্যোগও এর মধ্যে থেকে আস্তে আস্তে প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এটাকে এগিয়ে চললো। তো আমাদের এই আজকের এখানে আমরা আসতে পেরে সত্যি এটাই ভালো লাগছে যে তোমাদের এই যেটা আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব বললেন যে তোমাদের মুখের হাসি, তোমাদের মুখের হাসিটাকে দেখতে পেয়ে আমাদের সত্যি ভালো লাগছে। আর এই পড়াশোনা তো অবশ্যই তোমরা করছো, ভালো করছো, এখানকার রেজাল্ট খুব ভালো হয়। স্টুডেন্টরা এখানে যারা আছে তারা বিভিন্ন জায়গায় স্ব ক্ষেত্রে তারা তাদের কাজের মাধ্যমে যেখানে তারা কাজ করছেন সেই জায়গাগুলোকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং স্কুলের নামও তারা আরও গর্বের সাথে তুলে ধরছেন। তো তোমরা পড়াশোনা এখানে তো অবশ্যই করছো, করবেও। তার সাথে সাথে যেটা ভালো লাগলো খুব দেখে যে শরীরচর্চা, শারীরিক চর্চার যে একটা এখানে ডিসিপ্লিন রয়েছে সেটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। কারণ এই শারীরিক সক্ষমতাটা কিন্তু খুব প্রয়োজন, না হলে কিন্তু শুধুমাত্র শরীর ভালো থাকার জন্য নয়, মনও ভালো থাকার জন্য কিন্তু এটা প্রয়োজন। তো সেই দিকটাও যে এই স্কুলে নজর রাখা হয় এটা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগছে। আর এখানের যে তোমরা এখানে যারা রয়েছো তারা আগামী দিনগুলোতে তো নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা এবং খেলাধুলা সবই করবে। শুধু আমাদের মনে হয় যেটা যে পড়াশোনা করবে, খেলাধুলা করবে সব ঠিক, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে জীবনে ভালো মানুষ হওয়া। তো ভালো মানুষ হতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে আমাদের যারা গুরুজন রয়েছেন, যারা আমাদের এখানে আমাদের যারা শিক্ষিকা রয়েছেন তাদের কথা কিন্তু মেনে চলতে হবে এবং বাড়িতে যারা গুরুজন রয়েছে আমাদের বাবা মার তাদেরকে মেনে চলতে হবে। তো এই গুরুজনদেরকে শ্রদ্ধা করা, তাদের মেনে চলা এবং লাইফে একটা নিয়ম অনুবর্তিতা রাখা, ডিসিপ্লিন রাখা, এটা ভীষণ জরুরি। এইটাকে একটু মেনে চললে অবশ্যই কিন্তু তোমরা আগামী দিনে নিশ্চয়ই ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে। আমার তো মানে স্কুলের কথা মনে পড়ে সত্যি। স্কুল এখনও মানে স্কুলে যেতে পারলে খুবই ভালো লাগে। কিছুদিন আগের আমার নিজের ঘটনা, আমার কয়েকজন বন্ধু যারা এখন বিভিন্ন জায়গায় রয়েছেন, কয়েকজন বিদেশেও রয়েছে, তারা এসছিল কয়েকদিন আগে, আমরা সবাই মিলে আমাদের স্কুলে গেলাম। তো স্কুলে গেলে একটা আলাদা ফিলিং। তো এখানে অনেকেই এখানকার যারা প্রাক্তনী রয়েছেন তারাও এসছেন। তো তোমরাও কিন্তু আগামী দিনগুলোতে দেখবে এই সময়টাকে ফিরে পেতে খুব ইচ্ছে করবে। তখন মনে হবে যে কেন আমি বড় হয়ে গেলাম। তো এই যে ছোট আছো, এখন স্কুলে আছো, এটাকে যতটা সম্ভব এটাকে ভালোভাবে এনজয় করো, তার সাথে সাথে পড়াশোনাটাও করো। আর আমাদের একটা মনে হয় যে একটা মনের মধ্যে থাকে যে আমরা দেশের জন্য কিছু করতে চাই, একটু বড় করে আমরা ভাবি যে না দেশের জন্য আমরা কিছু করব, পড়াশোনা করছি, আগামী দিনে আমরা ভালো জায়গায় যাব, দেশের জন্য একটা কিছু করব। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে কি করব, আমি কি করতে পারি, আমি তো এখানে আমি একটা স্টুডেন্ট, আমি আমারও ইচ্ছে করছে কিন্তু আমি কি করতে পারি। কিন্তু তোমরা যারা এখানে আছো, স্টুডেন্ট যারা, তারাও কিন্তু অনেক কিছু করতে পারো, তোমরাও দেশের জন্য অনেক কিছু করতে পারো। ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমরা স্কুলে আছো বা বাড়িতে আছো, কোনো একটা ঘরে আছো, ঘর থেকে বেরোচ্ছ, লাইটটা বন্ধ করে বেরো, পাখাটা বন্ধ করে বেরো। তোমরা ওয়াশরুমে গেছো, বাথরুমে গেছো, বেরোচ্ছ, জলটা বন্ধ করে বেরো। আমরা যদি এই ছোট ছোট কয়েকটা কাজও করতে পারি না, জল বাঁচাতে পারি, ইলেকট্রিক বাঁচাতে পারি, তাহলেও যে আমরা দেশের জন্য কত কিছু করতে পারি আমরা নিজেরাই জানি না। এই জন্য বড় খুব বেশি ভাবার, আমি একটা ছোট এক্সাম্পল এমনি দিলাম যে খুব বড় করে ভাবার কোনো দরকার নেই। যে কাজটা যখন করছো সেই কাজটা মন দিয়ে করো, সেই কাজটাকে ভালোভাবে করো। যেটুকুনি আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, আমার উপর সব দায়িত্ব নেই, আবার সব দায়িত্ব আমাকে দেওয়াও হবে না, কিন্তু আমি যেটুকুনি দায়িত্ব এই মুহূর্তে আমাকে দেওয়া হয়েছে, সেটা আমার পড়াশোনার জন্য হোক, আমাকে কারুর দেখাশোনা করার ব্যাপারে, কারুর একটা কোনো সাহায্য করার ব্যাপারে, প্রত্যেকে কিন্তু আমরা পারি, তোমরা ছোটরাও পারবে। তো সেই কাজটাকে ভালোভাবে করা, আর একটু যদি অন্যের কষ্টেতে একটু পাশে দাঁড়ানোর মতন একটা মন আমাদের তৈরি করতে পারি আমরা, তাহলে দেখবে কিন্তু অনেক মানে এর থেকে বড় শান্তি আর কিছু নেই। অন্য মানুষের পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, তার কষ্টে নিজের কষ্ট ফিল করে তাকে হেল্প করা, এর থেকে ভালো আর কিন্তু ফিলিং নেই। এইটা করতে পারলে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা যারা এখানে আছো, তোমাদের স্কুলে আসতে ভালো লাগে তো?
বাহ, ভেরি গুড। শুনে আমাদেরও ভালো লাগছে। আর তোমাদের স্কুলে আমিও মাঝে মাঝে আসি, এখানে আমি একদিন এসে তোমাদের মিড ডে মিল খেয়েছি, তো আবারও আসবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এই 125 বছরের যে উদযাপন শুরু হয়েছে সেটা আরও ভালোভাবে চলবে, ভালোভাবে আগামী দুদিন আরও অনুষ্ঠান আছে, খুব সুন্দরভাবে এটা সম্পন্ন হবে, এটাই আমাদের আশা। এবং এই স্কুল আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি করবে। এখান থেকে যারা স্টুডেন্ট যারা এখান থেকে বেরিয়ে নিশ্চয়ই তারা আগামী দিনে বড় জায়গায় যাবে, আমাদের ডায়মন্ড হারবার এবং স্কুলের নাম তারা সবাই গর্বের জায়গায় আরও নিয়ে যাবে। সকলকে ধন্যবাদ, নমস্কার, আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের উদ্দেশ্যে মহামূল্যবান বক্তব্য তিনি রাখলেন, তোমরা তার কথা মেনে চলার চেষ্টা করো। এখন আমরা স্যারকে মেয়েদের হাতে একটু পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে 2023 সালে বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছিল আলিশা খাতুন। আলিশা এসেছো? দ্বিতীয় সৃষ্টি হালদার, তৃতীয় সাকিনা খাতুন এবং মাকসিনা খাতুন। দামোদর পাত্র স্মৃতি পুরস্কার দাতা শ্রী দিলীপ প্রামাণিক। এই পুরস্কারটি পাচ্ছে 2023 সালে প্রথম আলিশা খাতুন, দ্বিতীয় সৃষ্টি হালদার, তৃতীয় সাকিনা খাতুন এবং মাকসিনা খাতুন। আলিশার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্যার, তোমরা হাততালি দাও। সৃষ্টি হালদার, তৃতীয় হয়েছে সাকিনা খাতুন এবং যৌথভাবে ওর সঙ্গে মাকসিনা খাতুন। সাকিনা উপস্থিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। এখন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী পান্নালাল হালদার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটু আগে আরও সব অতিথিবৃন্দ আছে, আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, চেয়ারম্যান আছেন, কামদেবদা আছেন, ভাইস চেয়ারম্যান এবং অ্যাডিশনাল আছেন, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এসডিও সাহেব এবং অ্যাডিশনাল সুপারের কাছ থেকে সব শুনেছেন। আমিও মনে করি যে একটু আগে এখানে একটা কবিতা আবৃত্তি হয়েছে, আমার দুর্গা। তো আমার দুর্গা শুধু আগেকার দিনে নয়, এখনকার দিনেও। আমি যখন জজ করে ওকালতি করতাম, হাইকোর্টে ওকালতি করতাম, তখন একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন মহিলা, তিনি আমার সমবয়সী। তিনি আমাকে তার ঘরে ডেকে বললেন, আপনি তো খেয়ে দিয়ে কোর্টে চলে আসেন, আর আমার দুটো বাচ্চা স্কুলে যায়, আমার স্বামী হাইকোর্টের জজ, তাদের সকলের খাওয়া দাওয়া প্রস্তুত করে তবে আমার আসতে হয়। তো মেয়েদের কাজ সংসারের কাজ নয়, মেয়েদের কাজ সারা বিশ্বব্যাপী। আপনারা দেখছেন একটা মহিলা কী না করতে পারে। মনে করবেন নয় রাজনীতির কথা বলছি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা কী কাজ করতে পারে, কি ধ্যান ধারণা তার, কীভাবে ছাত্রছাত্রীদের শিক্ষিকাকে সন্তুষ্ট করতে হয় তিনি জানেন। আমি তাই বলবো, আপনারা অবশ্যই, আমি বলছি না মমতা ব্যানার্জির মতো হন, কিন্তু চেষ্টা করুন যাতে সংসারে সমাজের কিছু কাজ করতে পারেন। আজকের এই বাচ্চারা যে মোবাইল ঘাটে, আমি কি বলবো, আমার ছোট নাতনি 8 বছর বয়সে মোবাইল ঘাটে। তা এই মোবাইল ঘাটাটা বন্ধ করুন, কারণ মোবাইল যত না লাভ করায় তার চেয়ে বেশি ক্ষতি করে। আমি আপনাদের বলবো যে এই স্কুলের বিরাট সাফল্য, 1900 সালে প্রতিষ্ঠা আর 2025 সাল 125 বছরের প্রতিষ্ঠা। আমার সৌভাগ্য হয়েছিল আমিও এই স্কুলের
দুবারের গভর্নিং বডির সেক্রেটারি হয়েছিলাম। সেই সময় যারা আমার সঙ্গে ছিলেন তারা আমার সামনে বসে আছেন, এবং সেই সময় আমি দিদিমণিদের কাছ থেকে খুব ভালো, রীতাদি, তারপর সাথীদি, খুব ভালো কোঅপারেশন পেয়েছিলাম। এবং সমস্ত দিদিমণি আমাকে স্কুল চালাবার জন্যে আমাকে যা কর্তব্য, আমার কর্তব্য সম্পর্কে ওনারা সজাগ করতেন। আমি বলি, আমাদের ছাত্রীদের কথা বলি, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো করে খেলাধুলো করো, তোমরা ভালো করে এই দিদিমণিদের শ্রদ্ধা করো, সম্মান করো, বাড়িতে গিয়ে শ্রদ্ধা করো, সম্মান করো। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি, কারণ সব তো বলে দিয়েছে আমাদের অ্যাডিশনাল সুপার এসডিও সাহেব। আমার কিছু বলার নেই, আমি এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদের জন্য পান্নালাল হালদার মহাশয়ী ইরাবতী দেবী স্মৃতি পুরস্কার দেন মায়ের নামে। 2023 সালে একাদশ শ্রেণীতে প্রথম হয়েছিল রাজশ্রী বসু, দ্বিতীয় ঐশানী হালদার, তৃতীয় অঙ্কিতা মোদক। রাজশ্রী, ঐশানী, অঙ্কিতা, তোমরা স্টেজে এসো। পান্নাবাবুর হাত থেকে তোমরা পুরস্কারগুলি গ্রহণ করো। রাজশ্রী বসু প্রথম, ঐশানী চলে এসো। ঐশানী হালদার দ্বিতীয়, অঙ্কিতা মোদক তৃতীয়, পান্নালাল হালদার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের পাশে থাকার জন্য। এখন আমাদের শিলান্যাস অনুষ্ঠানটি হবে। আমি একটু অনুরোধ করছি আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে আমাদের গেটের কাছে এগিয়ে যাওয়ার জন্য। স্যার ওইদিকে গিয়ে তুললে ভালো হয়, এদিকে তো মুখটা পাওয়া কিছু করার নেই স্যার। ওইদিকে চলেন, ভাইস চেয়ারম্যান স্যার, ওদিকে চলেন, মুখটা আসবে না। আসবে ওদিকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি যান স্যার, যান স্যার, ঠিক আছে, রেডি। কি করতে হবে, করণীয় কি আছে? ঠিক আছে, দেখি লেখাটা কি আছে। জীবনটা কত ভালো, দেখো কত ভালো। হ্যাঁ, আমরা এসব পাইনি। একদম একদম একদম, আগে সব ছিলই না। আজকে স্যারের অবস্থা খারাপ। যা সই স্বাক্ষরের জন্য অ্যাডিশনাল এসপির কাছে, মিঠুন কুমার দের কাছে সবাই এগিয়ে যাচ্ছেন, লাইন করছেন।
ডায়মন্ড হারবার গার্লস স্কুলের 125তম বর্ষ উদযাপন। 125তম বর্ষ উদযাপন। সই স্বাক্ষরের জন্য অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দের কাছে সই স্বাক্ষরের জন্য এই লাইন। এবারে বলো তো লোকটা কি করলো? লোকটা মেয়েটাকে বলল, মানে মাদাম কুরিকে বলল যে তোমার লজ্জা করছে না এইভাবে জ্বালানি পুড়িয়ে পড়াশুনো করতে? জ্বালানি কিনতে পয়সা খরচ হয় না? বলে তাকে বকাবকি করতে লাগলো। তখন তিনি বয়স অল্প তার, তিনি কাঁদতে লাগলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তারপরে মাদাম কুরি তার বোনকে ডাক্তার বানিয়েছেন। তিনি ফ্রান্সে গেছেন, পড়াশুনো করেছেন, গবেষণা করেছেন। সারা পৃথিবী তাকে তখন চেনে, সারা পৃথিবী। এইটা মনে রেখো, এখানে মেয়েদের কথা বলা হচ্ছে, মেয়েরা ছেলেদের চেয়ে কিছু কম নয়, ঠিকই তো, কিন্তু এখনো মেয়েদের অনেক বেশি লড়াই করতে হয় ছেলেদের চেয়ে বেশি। বাড়িতে এমনকি মায়েরাও দুখানা মাছের টুকরো থাকলে ছোটটা মেয়ের জন্য রাখেন, বড়টা ছেলের জন্য রাখেন। তিনি যখন বড় হয়েছেন, সারা পৃথিবীর মানুষ যখন তাকে শ্রদ্ধা করছে, তখন এরকম স্কুলে যেতেন তিনি মেয়েদের কাছে বলবার জন্য। গিয়ে কি বলতেন জানো? এই কথাটা বলবো বলেই তোমাদের এই ঘটনাটা বললাম। তিনি বলতেন যে ওই রাত্রিরে যে ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে আমি ঠিক করেছিলাম যাদের টাকা পয়সা আছে এবং টাকা পয়সার জন্য যারা গর্ব করে অহংকার দেখায়, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো তাদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করব না। আমি যখন রাজাবাজার বিজ্ঞান কলেজে ছাত্র ছিলাম, পরে আমি ওখানে মাস্টার হয়েছি, সে অন্য কথা। আমাদের সঙ্গে একটি মেয়ে পড়তো, তার একটা গাড়ি ছিল। এখন রাজাবাজার বিজ্ঞান কলেজে গেলে গাড়ি রাখবার জায়গা পাবে না, সব লোকেরই গাড়ি। কিন্তু আমাদের তখন মাস্টারমশাইদেরও গাড়ি ছিল না তেমন, আর ছাত্রছাত্রীদের তো প্রশ্নই ওঠে না। কিন্তু ওই মেয়েটির বাবা খুব বড় কাজ করতেন, তাদের একটা গাড়ি ছিল। সে কি করতো জানো? শুনলে অবাক হবে। সে রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে খানিকটা দূরে গাড়ি থেকে নেমে যেত, কারণ তার লজ্জা হতো যেই ছেলেমেয়েরা তার সঙ্গে পড়ছে তারা যদি দেখতে পায় মেয়েটা গাড়ি থেকে নামছে। সময় কিরম বদলে যায় একবার ভেবে দেখো। মেয়েটা খানিকটা দূরে গাড়ি থেকে নেমে যেত, ড্রাইভার গাড়ি নিয়ে চলে যেত, আবার ছুটি হলে বিকেলে আসতো, আর মেয়েটা ওখান থেকে হেঁটে হেঁটে বিজ্ঞান কলেজে পড়তে আসতো। অনেকের হতে পারে বাবা দাদু, তাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, এটা কোনো অপরাধের কিছু না। এই দ্বিতীয়বার নিও না।
চারপাশে